নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ভাই ঈশ্বর ভয়ে ভীত যাকব যখন নিজের বুদ্ধিতে কুলিয়ে উঠতে পারছেন না, তখন তিনি ঈশ্বরের কাছে বিনম্র প্রার্থনা করেন। সেই রাতে জবগ নদীর তীরে মল্লযুদ্ধের মাধ্যমে ঈশ্বর যাকবের আত্মনির্ভরতা ভেঙে দেন এবং তার নাম বদলে রাখেন ইসরায়েল। এটি আমাদের শেখায় যে নিজের শক্তিতে নয়, বরং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমেই প্রকৃত বিজয় আসে। আজকের পর্বে আমরা আদি পুস্তক ৩৩ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে যাকব ও এশোর পুনর্মিলন এবং তাদের পরবর্তী যাত্রার কাহিনী দেখব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ দিই যে আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই বাইবেল ধারাবাহিক অধ্যয়নে যোগ দিয়েছেন। আর আমার বিশ্বাস আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে অবশ্যই জানাচ্ছেন। আমাদের গত পর্বে আমরা আদি পুস্তকের ৩২ অধ্যায় থেকে আলোচনা করছিলাম। এই অধ্যায়টি বাইবেলের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে বিশেষ একটি। এখানে আমরা যাকবের জীবনের মোড় ঘুরে যাওয়ার বিষয় দেখেছি। ঈশ্বরের মনোনীত ব্যক্তি যাকবের জীবনে আমরা অনেক মন্দ সাক্ষ্য এর আগে দেখেছি, কিন্তু তিনি তাতেই জীবনযাপন করেননি। ঈশ্বর তাকে পাল্টে নিয়েছিলেন, আর তিনি আমাদেরকেও পাল্টে নিতে চান। আমরা দেখেছি প্রথমে যাকব মাংসিক জীবনযাপন করেছিলেন, তারপর তাকে অনেক কষ্ট করতে হয়েছিল, আর শেষে তিনি বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন। নিজ দেশে ফিরে আসার সময় এসও 400 লোক নিয়ে তার দিকে আসছেন। এই সংবাদ পেয়ে যাকব অত্যন্ত ভীত হয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তার সাথে যুদ্ধ করেছিলেন এবং পরে বিজয়ী হয়েছিলেন। আজকে আমরা ৩৩ অধ্যায় দেখব যাকব তার ভাইয়ের সাথে মিলিত হচ্ছেন। এর আগে দেখেছি যাকব তার জীবনের এক ভয়ঙ্কর মুহূর্তে উপস্থিত হয়েছেন, যখন ঈশ্বরের সাথে মোকাবিলা হবে। সেই রাত্রে এক মনুষ্য তার সাথে মল্লযুদ্ধ করবেন। তখন যাকবের আর অন্য যুদ্ধের কথা মনে নেই। তার সামনে ভাই এসও এবং পিছনে মামা লাবন। তিনি ভাবছেন দুজনেই তার সাথে যুদ্ধ করবে। তিনি কার সাথে যুদ্ধ করবেন ভেবে উঠতে পারছিলেন না। আর তাই সেই মনুষ্য যাকবের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। আমরা দেখেছি সেই ব্যক্তি খ্রিস্ট, যিনি তখনও মনুষ্যরূপে এই জগতে জন্মগ্রহণ করেননি। যাকব যখন বুঝতে পারলেন যে তিনি ঈশ্বর, তখন তাকে জাপটে ধরলেন আর ছাড়লেন না, যতক্ষণ না আশীর্বাদ লাভ করলেন। তারপরেই যাকবের জীবনে পরিবর্তন এলো। তিনি সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হলেন। আসুন আমরা পাঠ করি আদিপুস্তক ৩৩ অধ্যায়ের প্রথম পদ। আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে পড়ুন আদিপুস্তক ৩৩ অধ্যায় তার প্রথম পদ। পরে যাকব চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো এসও আসিতেছেন ও তাহার সহিত 400 লোক। তখন তিনি বালকদিগকে বিভাগ করিয়া লেয়াকে, রাহেলকে ও 2 দাসীকে সমর্পণ করিলেন। যাকব তার পরিবারকে বাঁচাতে চান, সেই জন্য তিনি তাদেরকে পৃথক করলেন। আসনের পরে 2 আর 3 পদটা পাঠ করি। সকলের অগ্রে 2 দাসী ও তাহাদের সন্তানগণকে, তৎপশ্চাৎ লেয়া ও তাহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোসেফকে রাখিলেন। পরে আপনি সকলের অগ্রে গিয়া 7 বার ভূমিতে প্রণিপাত করিতে করিতে আপন ভ্রাতার নিকটে উপস্থিত হইলেন। যাকব তার ভাই এসোর সাথে কিভাবে দেখা করেছিলেন সেই ছবিটা আমার ভাবতে বেশ ভালো লাগে। আমার মনে হয়
1 মাইল আগে থেকেই যাকব এসৌর উদ্দেশ্যে প্রণাম করতে শুরু করেছিলেন। যাকব নিজেকে খুবই নম্র করেছিলেন, কারণ তার ভাই এসৌ 400 লোকের সাথে আসছিলেন, আর তিনি জানতেন না যে এসৌ তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন না শত্রুর মতো ব্যবহার করবেন। এরপরে আমরা দেখি 4 পদে লেখা আছে, আদিপুস্তক 33 অধ্যায় 4 পদ। তখন এসৌ তাহার সঙ্গে দেখা করিতে দৌড়িয়া আসিয়া তাহার গলা ধরিয়া আলিঙ্গন ও চুম্বন করিলেন এবং উভয়েই রোদন করিলেন। যাকব এবং এসৌ যমজ ভাই ছিলেন। অতীত অতীতে থাকাই ভালো। মনে হচ্ছে ঈশ্বর যেন এসৌর হৃদয় স্পর্শ করেছেন, কারণ সে তো যাকবকে হত্যা করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। তারপরে আমরা দেখি 5 থেকে 7 পদে লেখা আছে, 33 অধ্যায় 5 থেকে 7 পদ। পরে এসৌ চক্ষু তুলিয়া নারীগণকে ও বালকগণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা তোমার কে? তিনি কহিলেন, ঈশ্বর অনুগ্রহ করিয়া আপনার দাসকে এই সকল সন্তান দিয়াছেন। তখন দাসীরা ও তাহাদের সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিল। পরে লেয়া ও তাহার সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। শেষে যোসেফ ও রাহেল নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। এখানে দেখলাম যাকব তার ভাইয়ের সাথে তার পরিবারকে পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু এখন দেখি এসৌর মনে এক প্রশ্ন জেগেছে। আসুন আমরা দেখি 8 পদে লেখা আছে, পরে এসৌ জিজ্ঞাসা করিলেন, আমি যে সকল সমারোহের সহিত মিলিলাম সে সমস্ত কিসের নিমিত্ত? তিনি কহিলেন, প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইবার জন্য। আপাততভাবে মনে হচ্ছে যাকব মনে মনে ভাবছেন যে ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য তার যে পরিকল্পনা সেটা কাজে দিয়েছে, তবে সেটার কিন্তু কোনো দরকার ছিল না। কিন্তু এসৌ কি বলছেন আসুন শুনি। এ এক বড় পরিবর্তন। আদিপুস্তক 33 অধ্যায় 9 পদ। তখন এসৌ কহিলেন, আমার যথেষ্ট আছে ভাই, তোমার যাহা তাহা তোমার থাকুক। দেখুন এসৌ কত অমায়িক। তিনি বলছেন আমার যথেষ্ট আছে, এগুলো আমার লাগবে না। কিন্তু যাকব কি বলছেন আসুন আমরা 10 আর 11 পদ দেখি। যাকব কহিলেন, তাহা নয়, বিনয় করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে আমার হস্ত হইতে উপঢৌকন গ্রহণ করুন, কেননা আমি ঈশ্বরের মুখ দর্শনের ন্যায় আপনার মুখ দর্শন করিলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হইলেন। বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে তাহা গ্রহণ করুন, কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্য সাধনা করিলে এসৌ তাহা গ্রহণ করিলেন। এক মজার দৃশ্য। এর আগে পর্যন্ত তারা একে অন্যের থেকে পাওয়ার আশা করছিল, অন্তত যাকবের ক্ষেত্রে সেটা তো 100% সঠিক। কিন্তু এখন দেখছি যাকবের একটা নতুন রূপ। তিনি চাইছেন যেন তার ভাই তার থেকে উপহার গ্রহণ করেন। এসৌ বলছেন, আমার অনেক আছে, আমাকে আর কিছু দেবার দরকার নেই। কিন্তু যাকব তাকে জোর করছেন সেগুলো গ্রহণ করার জন্য। যাকবের নিশ্চয়ই কিছু হয়েছে। এই ঘটনাটা আমাকে নতুন নিয়মের সক্রিয়র কথা মনে করিয়ে দিচ্ছে। যখন প্রভু যীশু তাকে সেই গাছ থেকে নেমে আসতে বলেছিলেন এবং তার বাড়িতে থাকবার জন্য গেছিলেন, তখন সক্রিয়র মধ্যে কিছু একটা হয়েছিল। তিনি বলছেন তিনি আর কর আদায়কারী থাকবেন না, কারণ তিনি লোকদেরকে ঠকাতেন এবং অন্যায়ভাবে উপার্জন করতেন। তিনি বলছেন তিনি অন্যায়ভাবে যা কিছু নিয়েছেন তা ফিরিয়ে দেবেন। শুধু তাই নয়, তার চতুর্গুণ তিনি ফিরিয়ে দেবেন। দেখুন কি আশ্চর্য পরিবর্তন। এই পরিবর্তন দেখেই আপনি বলে দিতে পারবেন কার ঘরে প্রভু যীশু গেছেন। যাকবের মধ্যেও একটা পরিবর্তন ঘটেছে। এর আগে তিনি 1 বাটি ডালের পরিবর্তে জ্যেষ্ঠাধিকার ক্রয় করেছিলেন,
আর এখন তিনি বিনামূল্যে তার পশুপাল, তার লোকজন সবই তার ভাইকে দিয়ে দিতে চাইছেন, এবং সেই বিষয়ে তিনি এসৌকে অনুনয় করছেন। অবশেষে এসৌ তা গ্রহণ করেছিলেন। তখনকার দিনের সেই দেশে যদি কেউ কোনো উপহার গ্রহণ করতে অস্বীকার করত, তবে সেটা খুব অসম্মানের বিষয় হতো, আর তাই এসৌ তা গ্রহণ করেছিলেন। এরপরে দেখি 12 পদে লেখা আছে, আদিপুস্তক 33 অধ্যায় 12 পদ। পরে এসৌ কহিলেন, আইসো, আমরা যাই, আমি তোমার অগ্রে অগ্রে যাইব। এসৌ বলছেন, তুমি যখন নিজ দেশে ফিরে এসেছ, তখন চলো, আমি তোমাকে পথ দেখিয়ে সুরক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাই। এর উত্তরে যাকব কি বললেন আমরা 13 পদে দেখি। তিনি তাহাকে কহিলেন, আমার প্রভু জানেন এই বালকগণ কোমল, এবং দুগ্ধবতী মেষী ও গাভী সকল আমার সঙ্গে আছে। একদিন মাত্র বেগে চালাইলে সকল পালই মরিবে। যাকব তার ভাইকে তিনি বলছেন, আমার সঙ্গে বালকেরা আছে, দুগ্ধপোষ্য মেষী আছে এবং গাভী আছে, তারা বেশি জোরে চলতে পারবে না, কিন্তু আপনার সঙ্গে যে সমস্ত লোকজন আছে, সৈন্য সামন্ত আছে, তারা খুব জোরে হাঁটবে, তাই আপনি আগে এগিয়ে যান, আমি আপনার পরে পরে আসছি। তারপরে 14 পদে দেখি লেখা আছে, নিবেদন করি, হে আমার প্রভু, আপনি আপন দাসের অগ্রে গমন করুন, আর আমি যাবৎ সেই রে আমার প্রভুর নিকটে উপস্থিত না হই, তাবৎ আমার অগ্রবর্তী পশুগণের চলিবার শক্তি অনুসারে এবং এই বালকগণের চলিবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই। যাকব বারবার অনুরোধ করছেন যে তিনি তার ভাইয়ের সাথে একই তালে চলতে পারবেন না, তিনি ধীরে ধীরে যাবেন। তাই এসৌ যাকবকে বললেন। আসুন আমরা 15 আর 16 পদটা পাঠ করি। আদিপুস্তক 33 অধ্যায় 15 আর 16 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। এসৌ কহিলেন, তবে আমার সঙ্গী কতক লোক তোমার নিকটে রাখিয়া যাই। তিনি কহিলেন, তাহাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই হইল। আর এসৌ সেই দিন সেইরের পথে ফিরিয়া গেলেন। সেই সময়ে এসৌ কনান দেশের দক্ষিণে সেইর পর্বতে, যেটা পরে ইদোমীয়দের দেশ নামে পরিচিত হয়, সেখানে বাস করতেন। তাদের বাবার মৃত্যুর পর তিনি সেই পর্বতে চলে যান, যে জায়গাটা ঈশ্বর তাকে অধিকারার্থে দিয়েছিলেন। আমরা 2 বিবরণ 2 অধ্যায় 5 পদে দেখি এই বিষয়ে। এবারে দেখব যাকব কিভাবে শালেমে পৌঁছান। আসুন আমরা 17 পদটা পাঠ করি। 33 অধ্যায় আদিপুস্তক 17 পদ। কিন্তু যাকব সুক্কোতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি কুটির নির্মাণ করিলেন। সেই জন্য সেই স্থান সুক্কোত, কুটির সকল নামে আখ্যাত আছে। যাই হোক, বিষয়টা এত সহজ এবং এত দ্রুত ছেড়ে দিলে চলবে না, কারণ অন্য অনেক বিষয়ে লক্ষ্য দেওয়ার আছে। যাকবের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। তার যত চতুর পরিকল্পনা ছিল তার ভাইকে উপঢৌকন দিয়ে খুশি করার জন্য, সেগুলো সব বেকার গেছে। ঈশ্বর লাবনের হৃদয়কে প্রস্তুত করেছিলেন যেন তিনি যাকবের কোনো ক্ষতি না করেন। ঈশ্বর এসোর মনকেও প্রস্তুত করেছিলেন যেন তিনি যাকবকে সাদরে গ্রহণ করেন। এখন যাকবের সামনে, যাকবের পিছনে কোনো ভয় নেই। এসো যাকবের উপঢৌকন নিতে রাজি হয়নি, কারণ তারও যথেষ্ট ছিল, কিন্তু তবু তিনি সৌজন্যবশত তা গ্রহণ করেছিলেন। এখানে সন্দেহ করার কোনো কারণ নেই। যেহেতু এসোর এখন অনেক সম্পদ আছে, তাই তার কাছে জ্যেষ্ঠাধিকারের কোনো গুরুত্ব নেই। তাই তার ভাইকে সাদরে গ্রহণ না করারও কোনো কারণ নেই। এইবার যাকবের জীবন আলোকিত হতে শুরু করেছে। লাবনের ক্রোধ প্রশমিত হয়েছে, তার সাথে যাকবের চুক্তি হয়েছে, আবার এসোর সাথেও তার পুনর্মিলন ঘটেছে। ঈশ্বর সব তার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করেছেন। যাকব যদি তার লোভ এবং চতুরতার উপর নির্ভর করত, তাহলে তাকে ভয়ঙ্কর
মৃত্যুর সম্মুখীন হতে হতো। এইবার যাকব তার জীবনের অতীত দিনগুলোর দিকে ফিরে তাকাবে এবং তার জীবনে ঈশ্বরের অনুগ্রহগুলো দেখতে পাবে আর ঈশ্বরের গৌরব করবে। কিন্তু ইতিমধ্যে তিনি যে মন্দ বীজ বপন করেছেন তার ফল তো ফলবেই, তার জন্য বিপদ উপস্থিত। আসুন আমরা এবারে 18 আর 19 পদ পাঠ করি। আদিপুস্তক 33 অধ্যায় 18 এবং 19 পদ। পরে যাকব পদন অরাম হইতে আসিয়া কুশলে কনান দেশস্থ সিকিমের নগরে উপস্থিত হইয়া নগরের বাহিরে তাম্বু স্থাপন করিলেন। পরে সিকিমের পিতা যে হমর, তাহার সন্তানদিগকে রৌপের 100 কোষিতা মুদ্রা দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন। অনেকেই যাকবের সমালোচনা করে বলে যে তিনি সুক্কোতে গেলেন, সিকিমে গেলেন, কিন্তু বৈথেলে গেলেন না। আসলে আমরা যাকবের কাছ থেকে এই সময় বেশি কিছু আশা করতে পারি না, কারণ তিনি তো আত্মিকভাবে পঙ্গু হয়েছিলেন, সবে হাঁটতে শিখছেন। আসুন এবারে 20 পদে দেখি লেখা আছে, 33 অধ্যায় 20 পদ। এবং তথায় এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া তাহার নাম এল ইলোহে ইসরায়েল, ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর রাখিলেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো যাকব তার ঠাকুরদা অব্রাহামের মতো বেদি নির্মাণ করছেন। বিশেষ বৈশিষ্ট্য হলো যাকব তার নতুন নামের সাথে ঈশ্বরের সম্পর্ক তৈরি করছেন। তিনি সেই স্থানের নাম দিলেন এল ইলোহে ইসরায়েল, যার অর্থ ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর। এর দ্বারা বোঝা যাচ্ছে সেই মানুষটি যে সবে হাঁটতে শিখেছে তিনি বড় হচ্ছেন। বিষয়টাকে এইভাবে ভাবুন, তিনি বেথেলের উদ্দেশ্যে যাত্রা করছেন, কিন্তু এখনো পৌঁছাননি। প্রথমে তিনি সুক্কোতে পৌঁছেছেন। এরপরে আমরা 34 অধ্যায়ের আলোচনা করব। এই 34 অধ্যায়ের মূল বিষয় হল সিকিম কর্তৃক যাকবের কন্যা দিনার ভ্রষ্ট হওয়া এবং লেবি ও সিমিয়ন কর্তৃক হোমরের লোকজনকে হত্যা। আসলে শান্তিতে কনানে পৌঁছে সিকিমের নগরের বাইরে সালেমে অপেক্ষা করাটা যাকবের ভুল হয়েছিল। এখানেই হিব্বীয় হোমরের পুত্র সিকিম যাকব আর লেয়ার কন্যা দিনাকে ভ্রষ্ট করেছিল, আর সেই জন্য দিনার ভাই লেবি এবং সিমিয়ন হোমরের নগরের লোকদের হত্যা করেছিল। এটা মেনে নেওয়া যায় না। অব্রাহামের পরিবারে এটা একটা কালো দাগ। এটা প্রমাণ করে যে যাকব খুব তাড়াতাড়ি তার মামা লাবনের বাড়ি ছেড়ে চলে আসেননি। ঈশ্বর ঠিক সময়ই তাকে সেখান থেকে বার করে এনেছিলেন, তাই তার সেখানে অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। আদিপুস্তকে দুটো বিষয়ের উপর ঈশ্বর অনেক বেশি সময় দিয়েছেন। প্রথমত বংশ, যেখানে ঈশ্বর সব সময় চেয়েছেন যেন বিশ্বাসীরা বিশ্বাসীকেই বিবাহ করে, অবিশ্বাসীকে নয়, যেন বংশ পরম্পরা ঠিক থাকে। আর দ্বিতীয় হলো কোনো ব্যক্তির পরিবেশ, যেটা আমরা যাকবের জীবনে দেখতে পাচ্ছি। তার পরিবার ছিল খুব বড়, শুধু 12টা ছেলেই নয়, তার কন্যারাও ছিল। এখানে কেবলমাত্র একটি কন্যার বিষয়ে বলা হয়েছে, কারণ তার জীবনটা খুব দুঃখের ছিল। আদিপুস্তক বুঝতে হলে আমাদের আরও অন্যান্য কতকগুলো বিষয়ে নজর দিতে হবে। তার মধ্যে একটা হলো পারিবারিক জীবনের সমস্যা। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? অব্রাহামের পরিবারেও ঝগড়া বিবাদ ছিল। ইসাহাকের পরিবারেও অশান্তি ছিল। ইসাহাকের কাছে এসও ছিল প্রিয়, আর যাকব ছিল রিবিকার প্রিয়, আর এতে তাদের পরিবারের মধ্যে বেশ সমস্যা ছিল। এবারে দেখব যাকবের পরিবারেও নানান সমস্যা ছিল। যাকব অল্প সময়ের জন্য সালেমে থেমেছিলেন, যা তার জীবনে অনেক বড় দুঃখের কারণ হয়েছিল। আসলে 34 অধ্যায়টা খুবই দুঃখের অধ্যায়। যাকব, যাকে ইসরায়েল বলা হয়, তিনি বেদি তৈরি করছেন এবং জীবন্ত ও সত্য ঈশ্বরের উদ্দেশ্যে সাক্ষ্য দিচ্ছেন। তার জীবনে পরিবর্তন এসেছে, যদিও সেই পরিবর্তন
খুবই ধীর গতিতে চলেছে, আর এটাই শিক্ষণীয় বিষয়। ভাববেন না বিশ্বাসী রূপে আপনি একদিনেই পরিপক্ক হয়ে উঠবেন। ঈশ্বর আমাদেরকে তার পুত্র কন্যা রূপে তার পরিবারে গ্রহণ করেন, এবং সেখানে পবিত্র আত্মা আমাদের শিক্ষক, যিনি আত্মিক সত্যগুলো আমাদেরকে শিক্ষা দেন। কিন্তু আমাদের আত্মিক বৃদ্ধি খুব ধীর গতিতে চলে। পবিত্র বাইবেলের দ্বারা আমরা সত্যগুলো ধীরে ধীরে জানতে পারি, কিন্তু আমাদের জীবনে আমরা দেখতে পাই আমরা ঠিক সিমন পিতরের মতো এখানে ওখানে হোঁচট খেয়ে পড়ে যাই। ঈশ্বরের ধন্যবাদ করি যে বারবার পড়ে গেলেও পিতর উঠে দাঁড়িয়েছিলেন, নিজেকে ঝেড়ে মুছে নিয়ে আবার প্রভুর ঠিক পাশাপাশি হাঁটতে পেরেছিলেন। আসলে আমরা আমাদের প্রভুর মতন ক্রুশের পথেই এগিয়ে চলেছি। আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যক্তিগত জীবনে বৃদ্ধি খুব ধীর, আর সাথে সাথে বুঝতে হবে যে অন্যের জীবনেও এই বৃদ্ধি তেমনই ধীর হওয়াটাই স্বাভাবিক। অন্যের বিষয়ে অনেক আশা না করে নিজের বিষয়টাই আমাদের ভাবা উচিত। আদি পুস্তকের 3টি অধ্যায় খুব একটা মধুর নয়, এবং সেগুলো সবই লাবণের বড় মেয়ে লেয়ার সন্তানদের বিষয়। আর আমার মনে হয় এর দ্বারা ঈশ্বর বুঝাচ্ছেন যে তিনি বহুগামিতা মঞ্জুর করেন না। যাকবের উপরে হয়তো এটা জোর করে চাপানো হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে যাকব ঠিক করেছিলেন। তিনি তো বিষয়টাতে রাজি হয়েছিলেন। এই অংশে আমরা দেখব লেয়ার সন্তানেরা পাপের মধ্যে ছিল। তার 6 পুত্র ছিল। এই অধ্যায় সিমিয়ন আর লেবির বিষয় আছে। 35 অধ্যায় আছে বড় ছেলে রুবেনের বিষয়, আর 38 অধ্যায় আছে জিহুদার বিষয়। লেয়ার সব ছেলেরাই ছিল জঘন্য অপরাধী। আমরা ইতিমধ্যে পরিবারের মধ্যে অশান্তি ও বিবাদের বিষয় দেখেছি, কিন্তু এখন আরও একটা বিষয় দেখব। যাকবের পরিবারের মধ্যে নোংরামি এবং খারাপ আচরণ প্রবেশ করেছে, যা ইসাহাকের পরিবারে বা আব্রাহামের পরিবারে ছিল না। তাদের পরিবারে হয়তো ভয়ঙ্কর বিবাদ ছিল, কিন্তু যাকবের পরিবারে যে নোংরামো সেটা ছিল না। এখানে যে নোংরা বিষয়গুলো দেখা যাচ্ছে, সেই পরিবেশ থেকে দূরে রাখার জন্যই ঈশ্বর যাকবকে লাবণের পরিবার থেকে বার করে এনেছিলেন। এখানে যে জঘন্য পাপের কথা উল্লেখ আছে, তার প্রেক্ষাপট সেই লাবণের ঘরেই তৈরি হয়েছিল। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আজকে আমরা দেখলাম যাকবের জীবনে আশ্চর্য রকমের পরিবর্তন ঘটেছে, তবে সেই পরিবর্তন ঘটেছে খুব ধীর গতিতে। যে যাকব ভাইয়ের সর্বস্ব হরণ করেছিলেন, সেই যাকব আজকে তার ভাইকে সমস্ত কিছু দিতে চাইছেন। আবার এসেও যিনি যাকবকে হত্যা করার সংকল্প করেছিলেন, তিনি তাকে বুকে জড়িয়ে ধরছেন। তারা কেউ আর অতীতকে সামনে আনতে চাইছেন না। ঈশ্বর যখন আমাদের জীবনে কাজ করেন, তখন আমাদের জীবনে ঠিক এই রকম পরিবর্তন ঘটে। আমরা অনেকেই নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দিই, কিন্তু আমরা আমাদের অতীতের শত্রুকে এখনো শত্রুই মনে করি। যদিও যাকব এখনো তার অতীতের অপরাধ ভুলতে পারেনি, তাই ভীত, সন্ত্রস্ত এবং নানা রকম ছলচাতুরির সাহায্য নিচ্ছেন, কিন্তু সেগুলো কোনো কাজে লাগেনি। ঈশ্বর তার জন্য লাবণের হৃদয় এবং এসুর হৃদয় পাল্টেছেন। আমরাও কি কোনো কোনো ক্ষেত্রে এইরকম ছলচাতুরির আশ্রয় নিই? মনে রাখবেন, এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু ঈশ্বর আমাদের জন্য মঙ্গল পরিকল্পনা করে থাকেন, আর তাই যাকবের কাছ থেকে আমরা এই শিক্ষাই নিই। ছলচাতুরি আসুন আমরা এড়িয়ে চলি, কিন্তু সরল মনে ঈশ্বরের উপরে নির্ভর করি। আমাদের জীবনে তার পরিকল্পনা সম্পূর্ণ হতে দিই, যেন ঈশ্বরের সেই আশীর্বাদ যা আমাদের প্রত্যেকের জন্য তিনি রেখেছেন, যখন আমরা এইভাবে তার চরণে সমর্পিত হই, তিনি সেই আশীর্বাদ আমাদের উপরে বর্ষণ করেন। আমার বিশ্বাস আপনি বিশেষভাবে আজকে সেই জীবন্ত ঈশ্বরের রব শুনতে পেয়েছেন। এই জীবন্ত ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আমার বিশ্বাস বিশেষভাবে
তিনি আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। আজকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদেরকে নিয়ে আসলে। ধন্যবাদ দিই পিতা, আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের সত্যের সামনে দাঁড় করালে, যে প্রভু কিভাবে তুমি আমাদের জীবনকে দেখো, কিভাবে তুমি চাও যেন আমরা তোমার উপরে নির্ভরশীল হই। পিতাগো, কতভাবে আমরা আমাদের নিজেদের চিন্তাভাবনা, নিজেদের ছলচাতুরির আশ্রয় নিতে চাই যেন আমরা আমাদের কাজ করতে পারি, কিন্তু প্রভু তুমি চাও যেন তোমার প্রতি নির্ভরশীলতায় আমরা স্থির হতে পারি, কারণ তুমি আমাদের জন্য সেই সব আগে থেকেই স্থির করে রেখেছো। ধন্যবাদ দিয়ে আমাদের দর্শক বন্ধু প্রত্যেককে তুমি বিশেষভাবে আজকে আশীর্বাদ করেছো। প্রার্থনা করি সেই সকলকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার প্রতি নির্ভরশীলতায় আরও উত্তর বেড়ে উঠতে সাহায্য করো। বিশেষভাবে যদি কেউ এখন কোনোভাবে পিতাগো দুরারোগ্য, কোনো রকম কষ্টের মধ্যে আছে এবং হয়তো সমস্ত আশার আলো ছেড়ে দিয়েছে, অন্ধকারের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সৈক্য পিতা সেই ব্যক্তিকে বিশেষভাবে তোমার চরণে সমর্পণ করি। স্পর্শ করো যেন তিনি তোমার সেই নতুন আলোক তার জীবনে দেখতে পান এবং তোমার পবিত্র অনুগ্রহে সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে পারেন। সেই পরিবার যেন একত্রিত হয়ে তোমার গৌরব করতে সমর্থ হয়। প্রভু তুমি কৃপা করো, সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো এবং তাদের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পর্বটি আশা করি আপনার ভালো লেগেছে। আদি পুস্তক 33 অধ্যায় থেকে আমরা শিখলাম ঈশ্বরের অনুগ্রহে এসো কিভাবে যাকবকে ক্ষমা করলেন এবং তাদের পুনর্মিলন হলো। যাকব শালেমে পৌঁছে একটি যজ্ঞবেদী নির্মাণ করলেন, যা তার আত্মিক উন্নতির প্রতীক। তবে যাকব সরাসরি বৈথেলে না গিয়ে শালেমে থেমে যাওয়ায় তার পরিবারে বিপর্যয় নেমে আসে। দিনার লাঞ্ছনা এবং শিমিয়ন ও লেবির হিংস্র প্রতিশোধের ফলে যাকবের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। এটি আমাদের শেখায় যে আত্মিক উন্নতি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং ভুলের মাঝেও ঈশ্বর ধৈর্য ধরে তার কাজ চালিয়ে যান। আগামী পর্বে আমরা 34 অধ্যায়ের বাকি অংশ এবং এর পরিণাম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন। আজকের জন্য বিদায়। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পনুয়েল। আজকের প্রশ্ন, যাকবের মামার নাম কি? অপশন এ লাবন, বি বথুয়েল, সি নাহর, ডি উপরের কেউ না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।